বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শিক্ষণীয় গল্পে আপনাদের স্বাগত। একবার বিশ্ববিখ্যাত সুফি সাধক জালালউদ্দিন রুমি গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি বেশ বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। মনে মনে ভাবলেন, পাখিটাকে কি আগুনে ঝলসে খাবেন নাকি রান্না করে। ঠিক সেই সময় পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল। সে বলল, হে রুমি, তোমার জীবনে তো মাংস খাওয়া কম হয়নি, তবুও এই লোভ শেষ হয় না কেন? আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে 3টি মূল্যবান উপদেশ দেব, যা তোমার জীবনকে শান্তি ও তৃপ্তিতে ভরিয়ে দেবে। রুমি কিছুটা অবাক হয়ে বললেন, ঠিক আছে, তবে প্রথম উপদেশটা আমার হাতে বসেই বলতে হবে। পাখিটি রাজি হয়ে গেল। মানুষের আজগুবি কথাবার্তায় অস্থির হওয়া বন্ধ করো, তাদের চিন্তাকে তাদের মতোই থাকতে দাও, এতে তোমার জীবন অনেক হালকা হবে। রুমি বুঝলেন কথাটির ভেতরে গভীর সত্য লুকিয়ে আছে। এরপর দ্বিতীয় উপদেশ শোনার জন্য তিনি পাখিটিকে শর্ত অনুযায়ী ছেড়ে দিলেন। পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে বসলো এবং বলল, অতীত কখনো বদলানো যায় না, তাই বর্তমানকে ভালোবাসো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। তবে তুমি বড় ভুল করেছো রুমি। আমার পেটের ভেতর 3 কেজি ওজনের হীরা ছিল, ওগুলো পেলে তোমার বংশের 3 পুরুষ রাজার হালে থাকতে পারত। একথা শুনে রুমি হিতাহিত জ্ঞান হারিয়ে অবাক পাখিটিকে ধরতে ছুটলেন। তখন পাখিটি হেসে বলল, রুমি, তুমি কি কিছুই বুঝলে না? আমার নিজের ওজনই 2 কেজির কম, তাহলে আমার পেটে 3 কেজি হীরা থাকে কিভাবে? আর একটু আগেই তো আমি তোমাকে ছেড়ে এসেছি, তার মানে আমি এখন তোমার অতীত। উপদেশ দেওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি অতীত নিয়ে এত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছ? রুমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি তৃতীয় ও শেষ উপদেশ চাইলেন। পাখিটি শান্ত গলায় বলল, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের বলো যারা শুনতে প্রস্তুত। মনে রেখো, কিছু কাপড় এতটাই ছিঁড়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না। এই কথা বলেই পাখিটি নীল আকাশে ডানা মেলল, আর রুমি রয়ে গেল এক গভীর উপলব্ধির সাগরে। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা প্রায়ই গুরুত্বহীন মানুষের কথায় বিচলিত হই এবং যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করি, অথচ বর্তমানকে আঁকড়ে ধরাই হলো জীবনের আসল সার্থকতা। ধন্যবাদ।